আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা নতুন আপডেটে সৌদি আরব কীভাবে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন। সো যারা নতুন সৌদি আরব আসছেন তারা অবশ্যই আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হলে কিছু ডকুমেন্ট লাগবে। ডকুমেন্টগুলো হলো কি, যখন আপনারা আকামা কার্ড হাতে পাবেন বা ইকামা নাম্বার হাতে পাবেন, ওই ইকামা দিয়ে একটা সিম কার্ড নিতে হবে মার্কেট থেকে, রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সিম কার্ড নিতে হবে। তারপরে একটা উল্লেখযোগ্য অ্যাপ হয়েছে আপসির অ্যাকাউন্ট, তারপর আপসির অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপসির অ্যাকাউন্ট ওপেন করার পরে একটা অ্যাপ হয়েছে নাফাত অ্যাপ, নাফাত অ্যাপ লগ ইন করতে হবে বা রেজিস্টার করতে হবে। তারপর আরেকটা অ্যাপ হয়েছে এসপিএল, সৌদি পোস্ট। অর্থাৎ ওই এসপিএল না রেজিস্টার করলে সমস্যা না, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো সর্বপ্রথম আপনারা ইকামা নাম্বার হাতে ফেলে একটা সিম কার্ড নিতে হবে, তারপর আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নাফাত অ্যাপ ক্রিয়েট করতে হবে, তারপর এসপিএল অ্যাপ ক্রিয়েট করার পরে আপনারা সহজে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর এইসব ভিডিও নিচে, অর্থাৎ এইসব ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন। তারপর আপনারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা কী ফায়দাটা পাবেন, অর্থাৎ আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে সেন্ড করতে পারবেন, এবং কিনা এটিএম মেশিনে আপনারা রিয়েল ডিপোজিট করেও বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন সাদা বিল পেমেন্ট করতে পারবেন, লোকাল ব্যাংক টু লোকাল ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং কিনা বিভিন্ন ওয়ালেটও কিন্তু আল রাজি ব্যাংক থেকে সহজে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। সো আপনারা নতুনটা কীভাবে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন নতুন আপডেটে আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলে দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। এভাবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন আল আর এ জি এস, আল রাজি ব্যাংক, এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে একটা অ্যাপ হয়ে যাবে, দেখুন আল রাজি অ্যাপ। আপনারা পূর্বে আপনাদের মোবাইলে আল রাজি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি পূর্বে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। সো এখানে অপরের উপরে একটা ক্লিক করে দেবেন এভাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে গেলে কী করবেন, এখানে ইনেবল লোকেশন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন, দেন নেক্সট, দেন গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে কি করবেন, বিকাম এ মেম্বার এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন এভাবে। দেন আপনারা কি করবেন, এখানে একটা ফোন নাম্বার এন্ট্রি করবেন, যে ফোন নাম্বার আপনারা আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন। আর ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের ইকামা রেজিস্টার করা থাকতে হবে। সো আমি ফোন নাম্বারটা এন্ট্রি করতেছি। আপনারা ফোন নম্বর আপনারা 5 আগে 0 দিবেন না, 5 দিয়ে শুরু করবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করবো, এখানে ইকামা নাম্বার এন্ট্রি করে দেবেন, যে ইকামা নাম্বার আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখানে পুরোটা ইনেবল করে দেবেন এভাবে ক্লিক করে। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে কী করবেন আপনারা, এখানে দেখুন লেভেল অফ এডুকেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে সেকেন্ডারি ক্লিক করে দিবেন। তারপর এখানে পারপাস অফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ডেইলি ব্যাংকিং ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন। আর ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সঠিক থাকতে হবে, কারণ ইমেল অ্যাড্রেস অনেক সময় ওটিপি যাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। সো অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আপনার সঠিক এন্টার করার জন্য চেষ্টা করবেন। আর ইমেল অ্যাড্রেসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা জিমেল অ্যাড্রেসে পেয়ে যাবেন, ওখান থেকে নিয়ে আপনারা এখানে অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন ইমেল অ্যাড্রেসটা। আমি আমারটা করতেছি, আপনারা আপনারটা করে নেবেন। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন আপনারা কি হোম কান্ট্রি অ্যাড্রেস, এখানে কান্ট্রি ক্লিক করে দিবেন। তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এই যে বাংলাদেশ। তারপর এখানে সিটি, অর্থাৎ বাংলাদেশ কোন সিটিতে আপনি বসবাস করেন শহরের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। আপনার সিটি অ্যান্ড স্টেট নেম একটা দিলে হবে, যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। আমি দিতেছি আমারটা সিটি অ্যান্ড স্টেট, আমি একসাথে লিখে দিতেছি। স্টেট নেমটা লেখার পরে এখানে দেখতে পাবেন একটা পতাকার মতন, এখানে ক্লিক করে দিবেন।
এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অথবা এখানে রাইটিং করে দিবেন BANGLL, এই দেখুন বাংলাদেশ, এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখানে একটা বাংলাদেশের ফোন নাম্বার এন্ট্রি করে দিবেন। সো ফোন নম্বরে আপনারা এখানে কোড অটোমেটিক দেওয়া থাকবে, আপনারা 1 দিয়ে শুরু করবেন। সো আমি আমার বাংলাদেশে একটা ফোন নাম্বার এখানে এন্ট্রি করে দিতেছি। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনারা কী করবেন, এখানে নো ক্লিক করে দিবেন, দেন এখানে নো ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে নাপাতা এখানে ক্লিক করে দিবেন। তারপর আমার 29 নাম্বার শো হয়েছে, আপনাদের অন্য নাম্বার শো হবে। সো যে নাম্বার শো হবে ওই নাম্বার ভেরিফাই করতে হবে। আমি এখন চলে যেতেছি নাপাতা অ্যাপে। সো আমি নাপাতা অ্যাপে চলে যেতেছি, আপনারা নাপাতা অ্যাপে চলে যাবেন। এভাবে নাপাতা অ্যাপে ক্লিক করে দিতেছি। নাপাতা অ্যাপে আসার পর এখানে এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দিবেন, দেন এখানে প্রসিডিউর উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আমি একটা বলছি না, আমার 29 নম্বর শো হয়েছে, সো আমি 29 নম্বর উপর টাচ করে দিব। আর আপনাদের যে নাম্বার শো হবে ওই নাম্বার উপর হাতের আঙুল দিয়ে এভাবে টাচ করে দিবেন। তারপর আপনারা নাপাতা অ্যাপ ক্রিয়েট করার সময় যে সংখ্যার পিনকোড দিয়ে ক্রিয়েট করেছেন ওই সংখ্যার পিন এখানে এন্ট্রি করে দিবেন। তারপর আপনারা আপনাদের ফেসটা এভাবে সুন্দর করে সার্কুলার মধ্যে ধরবেন, এমন কিনা নিচে এখানে ব্ল্যাক কালার হয়ে যাবে, এখানে ব্ল্যাক কালার উপর একটা ক্লিক করে দিবেন আপনারা। দেন আপনাদের নাপাত অ্যাপটা ভেরিফিকেশন হওয়ার পরে ফেসটা এখানে দেখতে পাবেন রিটার্ন টু আল রাজি ব্যাংক, এখানে ক্লিক করে দিবেন আপনারা। তারপরে আপনাদের অটোমেটিক আল রাজি অ্যাপে নিয়ে আসবে। আসার পরে এখানে কি লেখা আছে, প্লিজ টেল আস ইউর ন্যাশনাল অ্যাড্রেস। সো আপনার যদি পূর্বে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা থাকতো তাহলে এখানে সব অটোমেটিক ফিল হয়ে যেত, অনলি আপনারা এডিশনাল সাইট সংখ্যা একটা নাম্বার অ্যাড করে দিলে হয়ে যেত। সো যেহেতু আমার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নাই, আমি এখন সব একে একে ফিল করে দিব, একে একে ফিল করে দিলে হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আছে রিজন, অর্থাৎ এখানে রিজন ক্লিক করে আপনারা এইভাবে দেখুন, এখানে রিজন ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন ওই ডিস্ট্রিক্টটা এখানে চয়েস করে দিবেন, এন্ট্রি করে দিবেন। আমি দিতেছি। তারপর এখানে সিটি, কোন শহরে বসবাস করেন এখানে সিটি ক্লিক করে সিটিটা এন্ট্রি করে দিবেন। আর এখানে ডিস্ট্রিক্টটা এন্ট্রি করে দিবেন, এখানে স্ট্রিট নেম। সো সিটি, ডিস্ট্রিক্ট, স্ট্রিট নেম যদি সব এক দেন সমস্যা নেই, যেমন বুড়েজা সব দিবেন, বা রিয়াদ দিবেন সব, বা আপনারা দাম্মাম দিবেন, জিদ্দা দিবেন, সব একটা দিলে হয়ে যাবে, সমস্যা নেই। সিটি, ডিস্ট্রিক্ট, স্ট্রিট নেম। আর এখানে জিপি কোড, অর্থাৎ আপনার জিপি কোড 5 সংখ্যার একটা জিপি কোড এন্ট্রি করবেন। জিপি কোডটা কোথায় পাবেন, আপনারা গুগলে যাই ওখানে লিখবেন রিয়াদ জিপি কোড, দাম্মাম জিপি কোড, তারপরে বুড়ের জিপি কোড, ওখানে পেয়ে যাবেন আপনার জিপি কোডটা। এখানে জিপি কোডটা বসিয়ে দিবেন। তারপর এখানে বিল্ডিং নাম্বার 60 সংখ্যার একটা বিল্ডিং নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। এখানে এডিশনাল নাম্বার 60 সংখ্যার একটা এডিশনাল নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। এখানে ইউনিট নাম্বার 60 সংখ্যার একটা ইউনিট নাম্বার এখানে এন্ট্রি করে দিবেন। সো আমি একে একে সব ফিল করে দিতেছি পটাপট। সো আমি একে একে সব এন্ট্রি করে দিছি, অর্থাৎ আমি সিটি এন্ট্রি করছি, তারপরে ডিস্ট্রিক্ট এন্ট্রি করছি, তারপরে স্ট্রিট নেম এন্ট্রি করছি, জিপি কোড এন্ট্রি করছি 5 সংখ্যার, আর জিপি কোডটা অবশ্যই সঠিক এন্ট্রি করতে হবে। এবং কিনা বিল্ডিং নাম্বার 60 সংখ্যা বিল্ডিং নাম্বার এন্ট্রি করছি, এডিশনাল 60 সংখ্যা নাম্বার এন্ট্রি করে দিছি, এবং কিনা ইউনিট নাম্বার 60 সংখ্যা ইউনিট নাম্বার এন্ট্রি করে দিয়েছি। সো আমি সব ব্লার করে রাখছি সিকিউরিটির স্বার্থে, অবশ্যই ব্লার করতে হবে এই ইনফরমেশনগুলি। তারপর আপনারা এখানে সব ইনফরমেশন এন্ট্রি করার পরে ন্যাশনাল অ্যাড্রেসে এখানে আপনারা নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন এইভাবে। তারপরে আপনারা এখানে যদি বিবাহিত তাইলে ম্যারেজ ক্লিক করবেন, আর যদি সিঙ্গেল বিবাহ করানো হয় তাহলে সিঙ্গেল। সো যেহেতু আমার বন্ধু বিবাহিত আমি ম্যারেজ ক্লিক করতেছি। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে প্লিজ টেল আস ইউর প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে কান্ট্রি এখানে ক্লিক করে দিবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, BANG, এই দেখুন বাংলাদেশ। তারপর এখানে বাংলাদেশে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন ওই ডিস্ট্রিক্টের নামটা এখানে এন্ট্রি করে দিবেন, শহরের নামটা এখানে এন্ট্রি করে দিবেন, ডিস্ট্রিক্টের নামটা এন্ট্রি করার পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আইডি চেক। এখানে আপনারা কী করবেন, এখানে হাতের আঙুল দিয়ে পিস করে নিচে আসবেন, এখানে দেখতে পান গেট আফসার, অর্থাৎ কনসেন্ট, এখানে ক্লিক করে দিবেন।
তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে একটা মিনিট উঠতেছে, অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু ভেরিফাই করতে হবে। সো আপনারা চলে যাবেন কোথায়, আপনি আপসিটে চলে যাবেন, আপনাদের আপসির অ্যাপে চলে যাবেন। এই যে আপসির, আপনারা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপসিটটা লগ ইন করে নেবেন। এখানে ইকামা নাম্বার এন্ট্রি করবেন, এখানে আপসিটের পাসওয়ার্ড এন্ট্রি করবেন। সো আমি ফটোফট এন্ট্রি করে দিতেছি, তারপর লগ ইন করতেছি। তারপরে ইনেবল লেটার এখানে ক্লিক করে দিবেন, ইনেবল লেটার এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের আপসির অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে এক্সপেক্টের উপর একটা ক্লিক করে দিবেন এভাবে। তারপর আপনাদের মোবাইলে যদি লাইটিং লক থাকে, লকটা অর্থাৎ লকটা এন্ট্রি করে দিবেন। এই দেখুন ইউর ভেরিফিকেশন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেবল। সো আমি এখন চলে যেতেছি পুনরায় আল্লাজি অ্যাপে। আল্লাজি অ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনারা কি করবেন, এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা প্রাইভেট সেক্টর ক্লিক করে দিবেন, প্রাইভেট সেক্টর এই যে দেখুন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করে দিবেন, এখানে আপনারা স্যালারি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে মান্থলি ইনকাম কত এখানে আপনারা এন্ট্রি করে দিবেন। অর্থাৎ অনেকেরই মান্থলি ইনকাম কিন্তু অটোমেটিক ক্যাশ করে নেয়, তাহলে যখন ক্যাশ করে নিব তাহলে কিন্তু আপনারা টাচ করতে পারবেন না। যেহেতু আমার বন্ধুর ক্যাশ করা নাই, অর্থাৎ কিও প্ল্যাটফর্মে রেজিস্টার করা নাই, সেই জন্য আমি ম্যানুয়ালি এন্ট্রি করে দিতেছি। সো আপনারা এখানে 5 থেকে 6,000 দিতে পারেন রিয়েল, বা 3,000 রিয়েলও দিতে পারেন। আমি 3,000 রিয়েল দিতেছি। তারপর এখানে এডিশনাল ইনকাম, অর্থাৎ যদি আপনার এডিশনাল ইনকাম থাকে স্যালারির পরে, তাহলে ইয়েস ক্লিক করে এডিশনাল ইনকাম দিয়ে দিতে পারেন। আর এটা দেওয়ার দরকার নাই, এডিশনাল ইনকাম কোনো প্রয়োজন নাই। আর এখানে দেখতে পাবেন স্পেন্ডেড রেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা এখানে কি করবেন, 2 থেকে 5,000কে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন স্পেন্ডেড মান্থলি উইথড্রল, অর্থাৎ আপনার কত টাকা এটিএম মেশিন থেকে উইথড্র করবেন আপনারা এখানে এন্ট্রি করে দিবেন। 2 থেকে 5,000 এখানে ক্লিক করে দিবেন, সমস্যা নাই। সরি, আপনারা কিন্তু এডিশনাল ইনকামের মধ্যে ইয়েস আর নো ক্লিক করতে হবে অবশ্যই। সো আমি নো ক্লিক করতেছি, অর্থাৎ আমার এডিশনাল ইনকাম নাই। তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে এডিশনাল ইনফরমেশান এখানে আপনার একটা বন্ধুর নাম লিখে দিবেন, এন্ট্রি করে দিবেন। তারপর এখানে টাইপ অফ রিলেশন এখানে ক্লিক করে দিবেন। আপনারা এখানে ফ্রেন্ড ক্লিক করে দিবেন। তারপর এখানে ফোন নাম্বার, অর্থাৎ একটা ফোন নাম্বার এন্ট্রি করে দেবেন আপনার বন্ধু, আপনার ফার্স্টের বন্ধুর একটা ফোন নাম্বার এন্ট্রি করে দেবেন, বা যে কোনো একটা ফোন নাম্বার এন্ট্রি করে দিলে হয়ে যাবে। সো আমি এন্ট্রি করে দিয়েছি। আপনারা 0 দিবেন না, 0 আগে অর্থাৎ 5 আগে 0 দিবেন না, আপনারা 5 দিয়ে শুরু করবেন। সো আমি এন্ট্রি করে দিয়েছি। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নিচে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে নো ক্লিক করা থাক, এখানে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানেও নো ক্লিক করা থাক, এখানে আপনারা নিচে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে এই কমান্ড নাম্বার অটোমেটিক সিলেক্ট করা থাকবে, এখানে ইউজার নেম অটোমেটিক সিলেক্ট করা থাকবে। সো আপনারা চাইলে ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে একটা পাসওয়ার্ড চয়েস করে দিবেন অনলাইন ব্যাঙ্কিংয়ে আপনাদের অ্যাপ লগ ইন করার জন্য। সো পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হইতেছে, এভাবে চয়েস করে নিতে পারেন। সো আমি চয়েস করতেছি। পরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন রিপিট পুনরায় এই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন পুনরায়। আপনারা পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে সব সবুজ কালার হয়ে যাবে, যদি রেড কালার হয় তাহলে কিন্তু হবে না অ্যাকাউন্ট ওপেন। তারপর এখানে দেখতে পাবেন একটা অ্যাড কোড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটা রিফারেল কোড এন্ট্রি করে দিবেন। দেখুন আমার স্ক্রিনে কিন্তু অনেকটা রিফারেল কোড শো হইতেছে। সো আপনারা যে কোনো একটা এন্ট্রি করুন, কারণ একটা রিফারেল কোড দিয়ে একজন ব্যক্তি অর্থাৎ 50 জন ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করতে পারে একটা রিফারেল কোড দিয়া। সো যখন 50 জন ব্যক্তি ওপেন করে ফেলাইবে তারপর আপনারা
অন্যটা দিয়ে ট্রাই করবেন। অর্থাৎ আমি আমার স্ক্রিন থেকে যে কোনো একটা রিফারেল কোড এন্ট্রি করে দিতেছি। সো রিফারেল কোড যদি এন্ট্রি করার পরে স্ক্রিন থেকে অর্থাৎ আপনাদের এরকম লেখা চলিয়ে আসে, অর্থাৎ লিমিট ক্রস হয়ে গেছে, অর্থাৎ লিমিট ক্রস হয়ে যায়। অনেক সময় 50 জন ব্যক্তি এই রিফারেল কোড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার পরে কিন্তু লিমিট ক্রস হয়ে যায়। দেখুন এরকম লিমিট ক্রস চলে এসে আপনারা অন্যটা দিয়ে ট্রাই করবেন, অন্য রিফারেল কোড দিয়ে ট্রাই করবেন। সো আপনারা যদি এই কোডটা না ব্যবহার করেন, হয়তো লাস্টে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট না ওপেন হতে পারে, অর্থাৎ কামিং সন বা ক্যান নট ওপেন নাও অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো অবশ্যই রিফারেল কোড এন্ট্রি করে দেবেন, যে কোনো একটা এন্ট্রি করে দেবেন। আমার স্ক্রিনে অনেকগুলো রিফারেল কোড কিন্তু শো হইতেছে। আর যদি এগুলি দিয়েও না ওপেন হয়, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে নতুন রিফারেল কোড দিয়ে দিব, ওখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। কিন্তু আপনাদের স্ক্রিনে যে কোনো একটা রিফারেল কোড দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সো আপনার যে কোনো একটা রিফারেল কোড এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন নিচে, এখানে রিফারেল কোডটা এন্ট্রি করার পরে তারপর আপনাদের এরকম নিয়ে নিবি। অনেকেই বলে ভাই রিফারেল কোড নিচে কিন্তু আগের অপশন চলে আসে, না এরকম আগের অপশন চলে আসবে। আবার অনেকেই কি হয়, রিফারেল কোড এন্ট্রি করার পর এখানে কনফার্ম শো হয় না। সো আপনি এখানে কী দিবেন, ইউজার নেমটা শেষ করে নেবেন। আর ইউজার নেমটা কীভাবে সর্চ করতে পারেন, আমার স্ক্রিন শো হইতেছে, এভাবে আপনারা সর্চ করে নিতে পারেন যদি কনফার্ম অপশন না আসা হয়। সো রিফারেল কোডটা এন্ট্রি করার পরে এখানে নিচে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন এভাবে। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা ইন্টার ইউর পিন নাম্বার, অর্থাৎ এখানে 60 সংখ্যার পিন নাম্বার এন্ট্রি করে দেবেন। এটা ডিজিটাল ডেবিট কার্ড, এটা সমস্যা নেই, যে কোনো একটা পিন নাম্বার এন্ট্রি করে দেবেন 60 সংখ্যার, আমি দিতেছি। দেন পুনরায় রিপিট পিন কোডটা এন্ট্রি করে দেবেন এখানে। অর্থাৎ এটা ভিসা কার্ডের না, এটা ডিজিটাল ডেবিট কার্ডের জন্য। এটা সমস্যা না, মনে রাখলেও হবে, না রাখলেও হবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখবেন এখানে অনেকেই কনফার্ম ক্লিক করে দেয়, কনফার্ম ক্লিক করবেন না, আপনার লেটার উপর একটা ক্লিক করে দিবেন। এই লেটার উপর একটা ক্লিক করে দেবেন এভাবে। লেটার উপর ক্লিক করার পরে এখন একটু ওয়েটিং করতে হবে, অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ এখন ওপেন হয়ে যাবে। যদি আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, যদি অনেক সময় এরকম ইন্টারফেস হয়ে যায়, এখানে ওকে ক্লিক করে দেবেন, সমস্যা নেই। এই দেখুন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখানে আমার আলাদা ব্যাংকের বারাকোডও চলে আসছে, এবং কিনা এখানে অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে, সব চলে আসছে, ওই যে SMS চলে আসছে, এখানে সব চলে আসছে। সো আপনারা কী করবেন, হাতের আঙুল দিয়ে একটা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে কী করবেন, দেখুন হাতের আঙুল দিয়ে নিচে আসার পরে এখানে কী করবেন, অটোমেটিক মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে ক্লিক করে দিবেন এভাবে। দেন এখানে সাবমিট ডিজিটাল সিগনেচার এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করতেছি, এই দেখুন আমার জিরো ব্যালেন্স আল্লাজি ব্যাংকের। সো আপনারা অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবেন, দেখুন আমি যদি এখন লগ ইন করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। সো আপনারা কীভাবে অ্যাকাউন্ট লগ ইন করবেন, রিজিস্টার ট্রাস্টেড করবেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন এবং কিন্তু লগ ইন করে নেবেন। আর আপনারা ভিসা কার্ড কীভাবে প্রিন্ট করবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা ভিসা কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। আপনারা যে কোনো সময় ভিসা কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সহজে সৌদি আরবে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। আর আপনারা অবশ্যই রিফারেল কোডটা ব্যবহার করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এইভাবে প্রপারলি। আর যারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না, আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে অডিও মেসেজ পাঠাতে পারেন ফেসবুক পেজে, আমি আপনাদেরকে এখান থেকে বসে করে দিতে পারবো অ্যাকাউন্ট ওপেন, সমস্যা নাই। আর আপনারা এরকম ফলো করলে, আমার ভিডিও ফলো করে আপনারা কিন্তু নিজে নিজে কিন্তু আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন এভাবে। আর অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, বা আমার ভিডিও লাস্টে কিন্তু পেয়ে যাবেন কীভাবে অ্যাকাউন্ট লগ ইন করবেন। অর্থাৎ অ্যাকাউন্ট লগ ইন করতে হলে একটা কল আসবে, ডিভাইসটা ট্রাস্টেড করতে হবে। সো ডিভাইস ট্রাস্টেড করার সময় আপনাদের একটা কোড পাঠিয়ে দিবে, কোড পাঠানোর পরে কল করবে, কল করার পরে যে নাম্বার ফেস করার জন্য বলবে নাম্বার ফেস করবেন, তারপর সাথে সাথে আপনারা কোড এন্ট্রি করে দেবেন, আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত এই শিক্ষণীয় মূল্য ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় মূল্য ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।